এখন কোনো ফাংশনে যে আমরা বিভিন্ন প্যারামিটার পাস করি সেই ব্যাপারটাকে আমরা আরেকটু ভালোভাবে দেখব। তো প্যারামিটার পাসের ব্যাপারটা দুই ভাবে ঘটে, একটা হচ্ছে পাস ভ্যালু, ভ্যালু পাস হয়, আরেকটা হচ্ছে রেফারেন্স পাস হয়। তো যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবল যখন আমরা একটা ফাংশনে পাস করি তখন পাস ভ্যালু হবে, এটা হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে। বা একটা লিস্টের ক্ষেত্রে কি হয়, রেফারেন্স পাস হয়, যে লিস্টের ক্ষেত্রে। তো রেফারেন্স পাসের ব্যাপারটা কি, আমরা যদি লিস্ট কপি করার সময় যেমন দেখেছি যে হ্যাঁ, আমার যদি এ একটা লিস্ট থাকে 1 2 3 এবং বি এর মধ্যে যদি আমি এ রাখি এবং বি এর মধ্যে পরিবর্তন করে দিই, ধরো বি ডট অ্যাপেন্ড 4, তাহলে বি এর মধ্যেও হয়ে যায় যে 1 2 3 4 এবং এ এর মধ্যে এই পরিবর্তনটা ঘটে যায়। তার কারণটা হচ্ছে এই লিস্টটা কিন্তু পুরোপুরি বি এর মধ্যে কপি হয় না, এর অ্যাড্রেসটা মানে রেফারেন্সটা বি এর মধ্যে চলে আসে, মানে দুইটা কম্পিউটার মেমোরির একই জায়গাকে পয়েন্ট করে, ধরে যদি একটা বিশাল মেমোরি হয় তো এবং ঠিক এই জায়গাটাতে যদি এ পয়েন্ট করে থাকে যে হ্যাঁ এখান থেকে আমার লিস্টটা শুরু, বি এই কাজটা করার পর বিও ঠিক একই জায়গাকে পয়েন্ট করে, সুতরাং এই জায়গার কোনো একটা জিনিস চেঞ্জ করে দিলে এর ভেতরেও চেঞ্জ হয়ে যায়। তো ফাংশনের ক্ষেত্রেও আমার লিস্ট যখন আমি পাঠাই তখন রেফারেন্সটা পাস হয়, ফাংশনের ভেতরে লিস্টে কোনো পরিবর্তন করলে অরিজিনাল লিস্টে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা যখন একটা ভেরিয়েবল পাস করি তখন সেই ভেরিয়েবলটা পরিবর্তন করলে অরিজিনাল ভেরিয়েবল পরিবর্তন হয় না, কারণ সেটা একটা কপি তৈরি হয়। যে হ্যাঁ, আমি যদি ডেফ একটা ফাংশন লিখি এফএনসি এবং এখানে এক্স এল আই এরকম দুইটা প্যারামিটার নেই, নেওয়ার পর ধরো এক্স এর মান আমি চেঞ্জ করে দিয়ে দিলাম যে 1000, আবার এল আই এর মধ্যে কি করলাম, একটা নতুন আইটেম যোগ করে দিলাম, ধরো এল আই এর মধ্যে এক্স সেপেন্ড করলাম এবং এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু রিটার্ন করি, রিটার্ন এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা রিটার্ন করে যেখানে রাখবো সেখানে এই মানটা যাবে, কিন্তু যেই ভেরিয়েবলটা এখানে পাঠানো হয়েছিল অরিজিনালি সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে লিস্টটা পাঠানো হয়েছিল ওই লিস্টটা পরিবর্তিত হয়ে যাবে। তো চলো আমরা একটা প্রোগ্রাম লিখে ব্যাপারটা দেখি।